ভগবান আমাদের খুব সুন্দর একটি মেশিন দিয়েছেন, অর্থাৎ এই শরীর দিয়েছেন। সেই শরীরটাকে রক্ষা করা বা ঠিকঠাক রাখা সম্পূর্ণভাবে আমাদেরই হাতে। শরীর অসুস্থ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আবার ছোটোখাটো ব্যাপারে সচেতন থাকা, তাও এক প্রকার নিজেকে নিজে ডাক্তার বানানো। অন্যদিকে আমাদের শরীরটা একটা গাড়িরই মতো। গাড়ির সব কিছুর সাথে আমাদের শরীরের সম্পূর্ণ মিল রয়েছে। গাড়ির খাবার হিসাবে যেমন তৈল, মোবিল, গিয়ার অয়েল, ব্রেক অয়েল যেমন প্রয়োজন, তেমনি আমাদের খাবার দাবারের মধ্যেও সব কিছুর সাথে ফ্যাটের জ্ঞানও আমাদের থাকা একান্তই জরুরি। আমাদের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণে ফ্যাট থাকা জরুরি। মানুষ যেভাবে প্রোটিন নিয়ে প্রশ্ন করে, কী খেলে ভালো প্রোটিন পাবো, কোথা থেকে পাবো, যেমন মানুষ ফ্যাট নিয়ে প্রশ্ন করে না। ফ্যাট নিয়ে প্রশ্ন না করার বড় কারণ হলো, একদিকে প্রোটিন নির্মাতারা প্রোটিন সাপ্লিমেন্ট তৈরি করার অনেক কোম্পানি খুলে বসেছেন। তারা অনেক বিজ্ঞাপন দেন এবং মানুষের মনে এটা বসিয়ে দেওয়া হয় যে প্রোটিনই আমাদের একমাত্র খাওয়া জরুরি। আমরা যদি ফ্যাটের কথা কোনো ডাক্তারকে বলি, তখন ডাক্তারবাবু আমাদের ফ্যাট থেকে অনেক দূরে থাকার পরামর্শ দেন। ডাক্তারবাবু বলেন, ফ্যাটে আপনার শরীর খারাপ হবে, আপনার হার্টের সমস্যা হবে, ব্লাড সুগার বাড়বে, আপনার ট্রাইগ্লিসারাইড বাড়বে। সেজন্য মানুষ ফ্যাটকে ভয় পায়। তাই বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে যে তেল পান করা অর্থাৎ খাওয়া সম্পর্কে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি, তা অত্যন্ত ভালো ফ্যাট। ভালো ফ্যাট খাওয়ার জন্য বলবো, তা যদি আপনি প্রতিদিন পান করেন বা খান, তাহলে এটি আপনাকে এতটা সাহায্য করবে, আপনার শরীর এত ভালো হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতিদিন সেই তেল পান করলে আপনার মস্তিষ্ক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে উঠবে। বার্ধক্য পর্যন্ত আপনার স্মৃতিশক্তি কখনো দুর্বল হবে না। সাধারণত মানুষের যখন ওল্ড এজ হয়, তখন তাদের স্মৃতিশক্তি ক্রমশই লোপ পেতে থাকে। আপনি কখনোই স্মৃতিশক্তি হারাবেন না। আপনার বৃদ্ধ বয়সেও কখনো হাত পা কাঁপবে না। এমনিতে দেখা যায়, যারা বৃদ্ধ হতে শুরু করে তাদের হাত পা থরথর থরথর করে কাঁপে। অনেকের আবার মাথাও কাঁপে। আপনি নিশ্চয়ই অনেক মহিলাকে দেখেছেন যে তাদের মেজাজ খুব উগ্র থাকে, তারা খুব খিটখিটে মেজাজের হন, কখনো কখনো খুব রেগে যান। তাই আপনি যদি এই ফ্যাট নেন, তাহলে আপনার কখনোই মেজাজ খারাপ হবে না, আপনার রাগই আসবে না, আপনার এই রোগগুলো হবে না, যেমন ডিপ্রেশন, পার্কিনসন্স, ডিমেনশিয়া, আলঝাইমার মতো সমস্যা এবং মাথা ব্যথা। এসব আপনার হবেই না। এইসব রোগের কি যন্ত্রণা, তা যার হয়েছে সেই জানে। তাহলে বন্ধুগণ, এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন ফ্যাট জরুরি, শিশু এবং বড়দের কতটা ফ্যাট খাওয়া উচিত, কোন ফ্যাট কখন এবং কোথা থেকে গ্রহণ করা উচিত। এই ভিডিওতে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুগণ, আমি চন্দন কুমার সাহা, মোটিভেশনাল স্পিকার, হেলথ অ্যাওয়ারনেস ট্রেনার। আমি যেমন বলেছিলাম, আমাদের শরীরে বিশেষ পরিমাণের ফ্যাট দরকার, কিন্তু ডাক্তারদের ভয়ে আমরা ফ্যাট খাওয়া বন্ধই করে দিয়েছি। ফ্যাটকে আমরা টাচই করতে চাই না। তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য দেব। প্রথমে আপনাদের জানাই কেন আমাদের শরীরে ফ্যাট প্রয়োজন। দেখুন বন্ধুগণ, আমাদের শরীরে কোলেস্টেরল আছে, ট্রাইগ্লিসারাইড আছে, ভিটামিন ডিও আছে। এটা আমাদের শরীর নিজে নিজে থেকে তৈরি করে। কিন্তু এই ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট আমাদের শরীর নিজে থেকে তৈরি করে না। ফ্যাটি অ্যাসিড ইজ মোস্ট ক্রুশিয়াল মলিকুল ফর ব্রেইন। ব্রেইন আমাদের একটা বড় যন্ত্র। ফ্যাটি অ্যাসিড ছাড়া আমাদের মস্তিষ্ক কোনো ভালো কাজ করতে পারে না, ভুলভাল কাজ করে। এটি এত গুরুত্বপূর্ণ, যা বাইরে থেকে নেওয়ার প্রয়োজন শরীর তৈরি করে না, শরীর তৈরি করতে পারি না। তাহলে এই ফ্যাটি অ্যাসিড কোথা থেকে আমরা পাবো? ভালো ফ্যাট বিশেষ তেল থেকে পাওয়া যায়। এছাড়া আমাদের শরীরে এনার্জিও অনেক সময় ফ্যাট থেকে কনভার্ট হয়। আপনি অবশ্যই দেখেছেন, যখন কেউ ১ দিন বা ২ দিন উপোস থাকে, সেই উপোসের সময় তো আপনি কিচ্ছু খাচ্ছেন না। তারপরে আপনি কোথা থেকে শক্তি পাচ্ছেন? কারণ আমরা সেই শক্তি যা আমাদের শরীরে ফ্যাট রূপে জমা ছিল, আবার যখন শরীরের প্রয়োজন হয়, তখন সেই ফ্যাট শক্তিতে রূপান্তরিত হয়, এনার্জিতে রূপান্তরিত হয় এবং আপনাকে এনার্জি দেয়, শক্তি দেয়। তাছাড়াও এটি আমাদের বিপি এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে, সর্বদা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের সমস্ত গ্রন্থিকে লুব্রিকেট করে। কারণ লুব্রিকেশন ছাড়া মেশিন যেমন কখনো ভালো চলে না, তেমনি আমাদের শরীরের গ্রন্থিও লুব্রিকেশন ছাড়া সঠিকভাবে হরমোন নিঃসরণ করতে পারে না। আমরা জানলাম আজকে শরীরের বিভিন্ন গ্রন্থি সঠিক
হরমোন তখনই নিঃসরণ করে যখন গ্রন্থিতে সঠিক লুব্রিকেশন হয়, সঠিক মাত্রায় ফ্যাট গিয়ে পৌঁছায়। সেখানে যদি শুষ্কতা থাকে, ড্রাই থাকে, তাহলে গ্রন্থি কখনো হরমোন নিঃসরণ করতে পারে না। ফলে শরীরে অত্যধিক হরমোনের ডিসব্যালেন্স অর্থাৎ ভারসাম্যহীনতা ঘটবে। সেক্ষেত্রেও দ্রুত ঠিক করা যায় কেবল সেই ফ্যাটের মাধ্যমেই। এছাড়া ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন ডি এই তিনটির অ্যাবজর্পশন ফ্যাট ছাড়া কখনো হতে পারে না। কারণ এই তিনটি হলো ফ্যাট সলিউবল। আপনি যতই ভিটামিন ডি ট্যাবলেট খান না কেন, কিন্তু তা চর্বি ছাড়া কখনো অ্যাবজর্পশন হবে না। এছাড়া আমাদের মস্তিষ্কে বন্ধুগণ 60% চর্বি থাকে, ফ্যাট থাকে। এবার বুঝুন আমাদের ব্রেনের জন্য ফ্যাট কতটা প্রয়োজন। ব্রেন নেই তো কোনো কিছুই নেই। তাছাড়া ব্রেনে যে নিউরন থাকে তার ডেভেলপমেন্টের জন্য এই ফ্যাট বিশেষ প্রয়োজন। আমাদের শরীরে যত সফট গ্ল্যান্ড আছে তার ফাংশনের জন্য এই ফ্যাট একান্ত প্রয়োজন। তাছাড়া কোষ বৃদ্ধির জন্য ফ্যাটের একান্ত প্রয়োজন। আপনারা অবশ্যই জানতে পেরেছেন এই ফ্যাট আমাদের শরীরের জন্য কতটা বিশেষ প্রয়োজন। এখন আমরা জানব কোন ফ্যাট আমাদের খাওয়া উচিত এবং কতদিনের জন্য খাওয়া উচিত। আমাদের তেল নেওয়া উচিত, কারণ বিশেষ তেল এমন একটি ফ্যাট যা খুব ভালো, যাকে গুড ফ্যাট বলা হয় এবং এতে কোনো ভেজাল বা কোনো মিশ্রিত থাকে না। অন্য ফ্যাটে অনেক ভেজাল থাকে, যেমন দুধ বলুন, অনেক ভেজাল আছে। আমাদের শরীরকে ভালো রাখতে হলে বিশেষ তেলই আমাদেরকে নিতে হবে, তা খুব ভালো, এতে ভালো ফ্যাট আছে। আপনাকে সেই তেল নিতে হবে যা কাচ্চি ঘানি বুল ড্রিভেন তেল। বারবার বলছি, কাচ্চি ঘানি বুল ড্রিভেন তেল, যার আরপিএম ভ্যালু 16 থেকে 18 কম হওয়া উচিত। আরপিএম মানে রোটেট পার মিনিট, অর্থাৎ ঘানি যখন ঘুরে তার ঘূর্ণন প্রক্রিয়া 1 মিনিটে 16 বা 18 থেকে কম। যদি 1 মিনিটে 16 বা 18 থেকে বেশি ঘুরে, তাহলে বুঝবেন তেলের মধ্যে ফ্রি রেডিকেল আসবে, সেই তেল গরম হয়ে যাবে, তা আমাদের শরীরে শুধুমাত্র টক্সিন তৈরি করবে, বিষ তৈরি করবে, যা খুবই ক্ষতিকর। তাই আমাদের সেই তেল নিতে হবে যার আরপিএম 16 থেকে 18 কম। আরেকটি আছে কাচ্চি ঘানি বুল ড্রিভেন, অর্থাৎ যে ঘানি ষাঁড় দিয়ে ঘোরানো হয়, যা 1 মিনিটে 2, 3, 4 বারের বেশি ঘোরে না। তেল থাকে অনেকটা নরমাল। তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে গুড ফ্যাট হিসাবে 5টি তেল সম্পর্কে বলবো। আপনি ব্যবস্থা করতে পারলে সেই 5টি তেলই নিবেন, না পারলে অন্তত কমপক্ষে 3টি নিলেও চলবে। প্রথমটি হলো নারকেল তেল, দ্বিতীয়টি হলো পিনাট অয়েল অর্থাৎ বাদাম তেল, এটিও আপনি খুব সহজে পেয়ে যাবেন। তৃতীয়টি হলো তিলের তেল, এটিও আপনি সহজে পাবেন। চতুর্থটি হলো নাইজার বীজের তেল, মনে রাখবেন নাইজার বীজ, এই তেলও আপনি খুব সহজে পাবেন। পঞ্চমটি হলো সানফ্লাওয়ার তেল, মনে রাখবেন সানফ্লাওয়ার নয়, অর্থাৎ কুসুম তেল, এটি সূর্যমুখী তেল নয়, এটি কুসুম তেল। তাই আপনাকে এই 5টি তেল নিতে হবে, কমপক্ষে 3টি নিলেও চলবে। এখন চলুন এই তেল কিভাবে নেবেন, বাচ্চাদের কতটা খাওয়া উচিত, বড়দের কতটা খাওয়া উচিত। একটি তেল সকালে খালি পেটে 1 সপ্তাহ করে খান। প্রথম সপ্তাহে প্রথম তেল, দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় তেল, তৃতীয় সপ্তাহে তৃতীয় তেল, চতুর্থ সপ্তাহে চতুর্থ তেল, পঞ্চম সপ্তাহে পঞ্চম তেল এবং ষষ্ঠ সপ্তাহে আবার প্রথম তেল। আপনি যে কোনো তেল দিয়ে শুরু করতে পারেন, তবে সুস্থ থাকতে হলে আপনাকে সারা জীবন এটি রোটেশন অনুসারে খেতে হবে, কারণ প্রতিদিন আমাদের শরীরে 25 থেকে 30 মিলিগ্রাম ফ্যাট প্রয়োজন, গুড ফ্যাট প্রয়োজন। আমি গ্যারান্টি দিচ্ছি এই গুড ফ্যাট অর্থাৎ তেল, অর্থাৎ এই ফ্যাট থেকে আপনার কোনো কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কখনো বাড়বে না। প্রাপ্তবয়স্করা প্রতিদিন 2 চামচ অর্থাৎ 10 ml খেতে পারেন, সকালে খালি পেটে খাবেন। বাচ্চাদের দিতে হবে তার থেকে বেশি, অর্থাৎ 3 থেকে 4 চামচ, কারণ বাচ্চাদের শরীরের বিকাশ ও বৃদ্ধি দ্রুত হয়, তাই তাদের প্রচুর ফ্যাটের প্রয়োজন, কারণ ব্রেনকে এই ফ্যাট ব্যবহার করে, শরীরের সব গ্রন্থিও এই ফ্যাটকে ব্যবহার করে, তাই তাদের প্রচুর পরিমাণে ফ্যাটের প্রয়োজন হয়। এখন আসুন এটি কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে আমরা কথা বলি। এটি আপনি অনলাইনে পেয়ে যাবেন। অনলাইনে পাওয়া গেলেও আপনার এটি মাথায় রাখা উচিত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি সন্ধান করা, যা বোঝা, তা হলো কাচ্চি ঘানি বুল ড্রিভেন, কারণ তার আরপিএম দেখতে হবে। কিছু লোক কোল্ড প্রেস বলে, ওল্ড প্রেস, উড প্রেস বলে, লক্ষ্য করা সবচেয়ে প্রয়োজন যে এর আরপিএম ভ্যালু কত।
16 থেকে 18-র কম হওয়া উচিত। তবেই সেটি আপনার জন্য উপযুক্ত। আপনি আপনার লোকেশনও খোঁজ করে দেখতে পারেন, যেখানে লোকাল ব্যবস্থা থাকে। এটি ভালো ফ্যাট, অর্থাৎ এই তেল আমি আপনাকে বলছি যার মধ্যে আপনি 3টি তেল নিয়েও শুরু করতে পারেন। এতে আপনার শরীর পরিবর্তন হবে, রোগ শরীরে শুরুই হবে না। যেমন বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিকারের চেয়ে সতর্কতা ভালো। তাহলে আমরা কেন এমনভাবে কাজ করব যাতে প্রথমে আমরা অসুস্থ হব, তারপর গাদা গাদা টাকা নিয়ে চিকিৎসা করাবো, বড় বড় হাসপাতালে যাব। তার চেয়ে ভালো এখন থেকে সাবধানতা অবলম্বন করা এবং এটি করা যাতে আমরা এই সমস্ত রোগ থেকে বাঁচতে পারি।